কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থির রাখতে হয় তার একটি সুন্দর উপমা দিয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ভক্তদের বলছেন, মাঠের মাঝে আলপথ, এক গ্রাম থেকে আরেক গ্রাম। একজন বাপ তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছে সেই আলপথ দিয়ে গ্রামান্তরে। ছোট ছেলেটিকে বাপ কোলে করে নিয়ে যাচ্ছে। বড়টি শেয়ানা, সে নিজেই বাপের হাত ধরে চলেছে। সরু পথ, পড়ে যাওয়ার ভয়, তাই দুই ছেলেই বাপের আশ্রয় নিয়েছে। যাচ্ছে যাচ্ছে হঠাৎ একটা শঙ্খচিল উড়ে যেতে দেখল, একেবারে ঠিক মাথার ওপর দিয়ে। দেখেই দুই ছেলের মহা আহ্লাদ, দুজনেই আপনা ভুলে হাততালি দিয়ে উঠল। ছোট ছেলেটি জানে বাপ আমাকে ধরে আছে, আমার ভয় কি, আমি আনন্দে হাততালি দিই। কিন্তু বড় ছেলেটি যেই বাপের হাত ছেড়ে হাততালি দিতে গেল, অমনি পড়ে গেল নিচে, ঘা খেয়ে কেঁদে উঠল। ঠাকুর ভক্তদের বললেন, মাকে অমনি করে কোলে নিতে বল, মায়ের কোলে বসে হাত ছেড়ে দে। শ্রী শ্রী মা শারদামণির বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় রামনবমী তিথিতে মারা গেলেন। মায়ের মন ভেঙে পড়ল। ভাবলেন আবার দক্ষিণেশ্বরে ফিরে যাই। 1281 বঙ্গাব্দের বৈশাখ মাস মা শারদা আবার দক্ষিণেশ্বরে ফিরে এলেন। কিন্তু থাকবেন কোথায়? আর কোথায়? সেই সংকীর্ণ নহবতের ঘরে। সেই সময় নহবতের ঘরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের গর্ভধারিণী চন্দ্রমণি দেবী সেখানে বাস করতেন। একরতি ঘর, একটুখানি দরজা, ঢুকতে যেতে মাথা ঠুকে যায়। একজন থাকার মতো তাতে জায়গা হয় না, তাই আবার দুজন, শাশুড়ি এবং বৌমা। ওইটুকু ঘরের মধ্যেই হাঁড়ি কুড়ি পোটলা পুটলি, যত হাবজা গোবজা, শিকেই ঝুলছে যত কড়া ডেচকি, ঠাকুরের জন্য জিওনো মাছ পর্যন্ত। এখানে থাকতে যে বেজায় কষ্ট হবে, কথাটা শম্ভু মল্লিকের কানে উঠল। শম্ভু মল্লিক ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। মথুরবাবু হলে হয়তো অট্টালিকায় রাখতেন। শম্ভু মল্লিক মন্দিরের কাছে সারদা মায়ের জন্য একখানা চালাঘর তুলে দিলেন। তার জন্য জমি নিতে হলো মৌরসি সত্ত্বে। 250 টাকা সেলামি দিলেন শম্ভুবাবু। জমি তো হলো, কিন্তু কাঠ কই? কাঠ জোগালেন কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়। বিশ্বনাথ উপাধ্যায় ছিলেন নেপাল রাজের কর্মচারী। কলকাতায় ও মফস্বলে নেপালের শাল কাঠের সে যোগানদার। বেলুড়ে তার কাঠের গদি। তিনি বললেন, যত লাগে পাঠিয়ে দেব শালের চকর। বামুনের ঘরের ছেলে তিনি। বাপ ভারতীয় ফৌজের সুবাদার। এরা লড়াইও করে আবার পুজোও করে। যুদ্ধক্ষেত্রে শিব নিয়ে যান, এক হাতে শিব, অন্য হাতে তরোবার। বেদ বেদান্ত গীতা ভাগবত সব কণ্ঠস্থ। কত ভক্তি তার! যখন পুজো করেন কর্পূরের আরতি করেন, পুজো করতে করতে স্তব করেন আসনে বসে। সে আরেক মানুষ। পুজো করার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে। তার মাতৃভক্তিও দেখবার মতন। নিজের মায়ের কাছে নিচে বসেন। মা যে আসনে বসেন তার চেয়ে নিচু আসনে, কিন্তু যে আসনে তিনি বসবেন তার থেকে উঁচু আসনে মাকে বসাবেন। কি ভক্তি তার! রামকৃষ্ণ পরমহংসদেব বরানগরের রাস্তা দিয়ে যাচ্ছেন। ছুটে এসে মাথার ওপরে ছাতা ধরলেন। বাড়িতে নিয়ে গিয়ে নানান তরকারি রেঁধে খাওয়ালেন। যেখানে বসে ঠাকুর খেলেন সেখানেই আচাবার ব্যবস্থা করলেন বিশ্বনাথবাবু। ঠাকুরকে উঠতে দিলেন না, বাতাস করলেন, পা টিপে দিলেন। ঠাকুরের কখনো সমাধি হলে কাঁপতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন ঠাকুরের। তিনি এককালে হঠযোগ করতেন, তাই গুণ আছে তার হাতে। শালের চকর পাঠিয়ে দিলেন বিশ্বনাথবাবু। একখানা আবার গঙ্গার জোয়ারে ভেসে গেল একদিন। হৃদয়রাম দুঃখ করে শ্রী শ্রী মা শারদামণিকে বললেন,
তোমার যেমন অদ্দেষ্ট, একটা শাল কাটও ঠিক মতন জোটে না। মা শুধু একটু হাসলেন উদাসীনের মতন। গেছে গেছে ও শাল কাঠ। বিশ্বনাথবাবু আবার নতুন পাঠিয়ে দিলেন। ঘর উঠল মায়ের, চালা ঘর। শাল কাঠ নিয়ে বিশ্বনাথবাবুরও বিপদ কম নয়। গঙ্গার জোয়ারে অনেকগুলি কাঠ তার ভেসে গেছে। রাজ সরকারের দারুণ ক্ষতি। এখন কি কৈফিয়ত দেওয়া যাবে এর জন্য, কে বলবে? কাঠের হিসেব পাঠালেন না এবার বিশ্বনাথবাবু। ঠিক করলেন পরের বছরের লাভে এই লোকসানের পূরণ করবেন। কিন্তু হঠাৎ কাঠমান্ডু থেকে তার তলব এলো। বিকৃত কি রিপোর্ট গেছে রাজধানীতে, তাই বিশ্বনাথবাবুর চাকরি নিয়ে টানাটানি। সংসারী লোক তিনি, ভীষণ ভয় পেয়ে গেলেন। নেপালে যাওয়ার আগে তিনি এলেন দক্ষিণেশ্বরে, সেই সরল সত্য স্মরণের কাছে। এসে বললেন, এখন উপায় বলুন ঠাকুর। ঠাকুর বললেন, উপায় খুব সোজা, এর চেয়ে সোজা আর হতেই পারে না। বিশ্বনাথবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি উপায়? ঠাকুর বললেন, সত্য কথা বলবে। কাঠ তো আর তুমি নাওনি, গঙ্গায় নিয়েছে, তাই বলবে গিয়ে দরবারে। তোমার কিছু হবে না, মা তোমাকে, তোমার সত্যকে রক্ষা করবেন। সত্যের মতন সহজ আর কিছু নেই। বুকের ভার নেমে গেল বিশ্বনাথবাবুর। সোজা সত্য কথা বলবো, এ সবচেয়ে বড় আশ্বাস, অতল স্পর্শী শান্তি। হলো তাই। সত্য কথা বলায় তার দোষ স্খালন তো হলোই, তার প্রমোশনও হলো। কাপ্তেন ছিলেন, কর্নেল হলেন, ফিরে এলেন কলকাতায় নেপালের রাষ্ট্রদূত হয়ে। বাঙালিদের নিন্দা করতেন বিশ্বনাথবাবু, নিন্দা করেন ইংরেজি পড়ুয়াদের। ঠাকুরের পায়ের কাছে এসে বলেন, এমন মানিককে ওরা চিনল না। ঠাকুর বললেন, সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই, আর এই সত্যেই ভগবান। সত্য কথাই কলির তপস্যা। কায়মনোবাক্যে 12 বছর সত্য পালন করলে মানুষ সত্য সংকল্প হয়ে যায়। ঠাকুর বললেন, আমি মাকে সব দিয়েছিলুম, জ্ঞান অজ্ঞান, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, ভালো মন্দ, সূচি অসুচি সব, কিন্তু সত্য মাকে দিতে পারলুম না। বলতে পারলুম না, এই নে তোর সত্য, এই নে তোর অসত্য। ওই সত্য যদি ত্যাগ করি, তবে মাকে যে সর্বস্ব অর্পণ করলুম, সেই সত্য রাখি কিসে? সত্য ভগবানকেও দেওয়া যায় না, সত্যই তো ভগবান, তা আবার দেব কাকে? সেই শালকাঠের ঘরে বাস করতে লাগলেন মা। সেই ঘরেই রাঁধেন মা ঠাকুরের জন্য। থালাবাটি সাজিয়ে নিয়ে যান মন্দিরে, কাছে বসিয়ে ঠাকুরকে খাইয়ে আসেন। মাথা থেকে ঘোমটাটি সরে যায় না হাওয়ায়। দিনে দুপুরে ঠাকুর মাঝে মাঝে যান সেই চালাঘরে, খোঁজ খবর নিয়ে আসেন। ঘোমটার ভেতর থেকে কথা কন মা। একদিন হলো কি, বিকেলের দিকে গিয়েছেন ঠাকুর, আর যেমনি যাওয়া অমনি মুষলধারে বর্ষণ। সে বর্ষণ আর থামে না। মন্দিরে এখন ফিরে যাবেন কি করে তিনি? না, যাব না মন্দিরে, তোমার চালাঘরটিতেই থাকবো আজ। কি খাওয়াবে আজ বলো? ঠাকুর মাকে জিজ্ঞেস করলেন। মা বললেন, ঝোল ভাত আপনার পথ্য, ঝোল ভাতই খাবেন। মা রেঁধে দিলেন ঝোল ভাত। খেতে খেতে ঠাকুর বললেন, এ কেমনতর হলো? কালীঘরের বামুনরা যেমন রাত্রে বাড়ি আসে, এ যেন আমি তেমনিই এসেছি। চালাঘরেই আজ রাত কাটালেন রামকৃষ্ণ পরমহংসদেব। এ তো চালাঘর নয়, কালীঘর। এই সময় মায়ের কঠিন আমাশা হলো। শম্ভুবাবু প্রসাদ ডাক্তারকে নিয়ে এলেন, খাওয়ালেন অনেক ওষুধপত্র, কিন্তু রোগের কিছুতেই আরাম হয় না। সবাই বললেন দেশে ফিরে যাক, সেখানকার খোলা হাওয়া আর মিঠে জল ছাড়া সারবে না অসুখ। জয়রামবাটিতে ফিরে গেলেন মা। 1282 সালের আশ্বিন মাস। শ্যামাসুন্দরী দেবী তাকে টেনে নিলেন বুকের মধ্যে। অসুখ বেড়েই চলেছে, কোথায় মুক্ত হাওয়া, কোথায় মিষ্টি জল।
মা মিশে গেলেন বিছানার সঙ্গে। শ্যামাসুন্দরী দেবী চোখে আঁধার দেখলেন। দেশের হাতুড়ে রোজাদের ডাকেন, এমনও বুঝি তার সংস্থান নাই, আছেন শুধু দয়াময়। মায়ের দেহ বুঝি আর থাকে না। খবর পৌঁছলো ঠাকুরের কাছে। ঠাকুর ভাগ্নে হৃদয়রামকে বললেন, তাই তো রে হৃদু, সারদাকে বল আসবে আর যাবে, মনুষ্য জন্মের কিছুই তার করা হবে না। বিছানার থেকে আস্তে আস্তে উঠে বসলেন মা। কাছেই গ্রাম্যদেবী সিংহবাহিনীর মন্দির। ঠিক করলেন সিংহবাহিনীর মারে গিয়ে হত্যে দেবেন, হয় রোগ নাও নয় আমাকে নাও। গ্রাম্যদেবীর কোনো নামডাক নেই। মা ভাইরা যেন জানতে না পারে চুপি চুপি যেতে হবে মন্দিরে। কিন্তু যেতে পারবো তো একা একা? নিজের পায়ে ভর করে ভাবতে লাগলেন মা। কে যেন মাকে হাত ধরে নিয়ে গেলেন ধীরে ধীরে। মা ভাইয়েরা জানতেও পেল না। সিংহবাহিনীর মারে হত্যে দিয়ে পড়লেন মা। খানিকক্ষণ পড়ে থাকবার পরেই সিংহবাহিনী নেমে এলেন সিংহাসন থেকে। বললেন, তুমি কেন পড়ে আছো গো? বলে হাত ধরে তাকে তুলে দিলেন। মাকে বললেন, ওলতলার মাটি একটু খাও গিয়ে, আধি ব্যাধি সব সেরে যাবে। মাটি খেয়ে অসুখ সেরে গেল মায়ের। জীর্ণ দেহ সবল হয়ে উঠল। গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল সিংহবাহিনীর মাহাত্ম্য। দূর দূরান্ত থেকে আসতে লাগলেন আর্ত আতুর। তারা ভাবতে লাগলেন, আমরা কেউ আগে জানিনি, আগে বুঝিনি, খোঁজ করিনি আমাদের গ্রাম্য দেবীকে। সাপের বিষ পর্যন্ত নাশ হয় ওই মাটির ছোঁয়ায়। চলো চলো যাই সিংহবাহিনীর দুয়ারে। লোকমাতা লোকের কল্যাণের জন্য ঘুমন্ত দেবীকে জাগিয়ে দিলেন। যেমন জগতের প্রভু ভুবনের কল্যাণের জন্য জাগিয়ে দিয়েছিলেন মা ভবতারিণীকে। এদিকে শম্ভু মল্লিকের অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে, ঘোর বিকার। সর্বাধিকারী এসে দেখে বললেন, ওষুধের গরম। দেখতে গেলেন ঠাকুর। শম্ভু মল্লিকের বিকারাচ্ছন্ন মুখে ভেসে উঠল তৃপ্তির প্রশান্তি। ঠাকুর বললেন, শম্ভুর প্রদীপে আর তেল নেই। অসুখের গোড়ার দিকে শম্ভুবাবু বলেছিলেন একদিন হৃদয়কে, হৃদু, পোটলা বেঁধে বসে আছি, কাণ্ডারি এলে তার হাতে তুলে দেব পোটলা, বলবো ফেলে দাও ভব নদীতে, ভার হালকা করো। ঐশ্বর্য ছিল তার, কিন্তু আসক্তি ছিল না। সংসারে টাকার দরকার বটে, কিন্তু ওগুলোর জন্য ভাববে কে বসে বসে? যখন আসে আসবে, যখন যাবার যাবে। যদৃচ্ছা লাভ। ঈশ্বরের যারা ভক্ত, ঈশ্বরের যারা শরণাগত, তারা কিছু ভাবে না। তাদের যদৃচ্ছা লাভ। যত্র আয় তত্র ব্যয়। একদিক থেকে আসে, আরেক দিক থেকে বেরিয়ে যায়। বৈরাগ্য মানে তো শুধু সংসারে বিরাগ নয়, বৈরাগ্য মানে ঈশ্বরে অনুরাগ। যার ঈশ্বরে অনুরাগ আছে, তার অন্য অঙ্গরাগের দরকার নেই। ঠাকুর বলছেন, জানো, যারা ভক্ত তারা হচ্ছে ঈশ্বরের আত্মীয়। ঈশ্বরের সঙ্গে তাদের রক্ত মাংসের সম্বন্ধ। ঈশ্বরই তাদের টেনে নেন। দুর্যোধনেরা যখন গন্ধর্বের কাছে বন্দী হলো, যুধিষ্ঠিরই তাদের উদ্ধার করলেন। বললেন, আত্মীয়দের ওই অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। ভক্তের আবার ভয় কি? অভাবের ভয়, না আঘাতের ভয়, না মরণের ভয়? ওরে ভক্তের নাশ নেই। ঠাকুরের আরেকজন রসদদার শম্ভু মল্লিক চলে গেলেন। ঝি কালীর মা সেবা করেন চন্দ্রমণিকে। চন্দ্রমণি দেবী ঠাকুরের গর্ভধারিণী জননী। 90-এর ওপর বয়স হয়েছে চন্দ্রমণি দেবীর। বুদ্ধির জড়তা এসে গিয়েছে। হৃদয়রামকে দেখতে পারেন না দু চক্ষে। কি করে তার ধারণা হয়েছে অক্ষয়কে ওই মেরে ফেলেছে। অক্ষয় ছিল তার মেজ ছেলে রামেশ্বর চট্টোপাধ্যায়ের ছেলে। এখন চন্দ্রমণি দেবীর ধারণা হয়েছে রামকৃষ্ণ আর সারদাকে হৃদয়রাম মেরে ফেলবে। মাঝে মাঝে তাই ঠাকুরকে বলেন গলা নামিয়ে, হৃদয়ের কথা কখনো শুনবি না, ও শত্রুর। রাসমণির বাগানের কাছেই আলমবাজারের পাটের কল।
দুপুরে কলে সিটি বাজে। সেই সিটিকে চন্দ্রমণি বৈকুণ্ঠের শঙ্খধ্বনি বলেন। ওই সিটি না শোনা পর্যন্ত খেতে বসেন না তিনি। কেউ অনুরোধ করলে বলেন, এখন কি খাবো গো, লক্ষ্মীনারায়ণের ভোগ হয়নি, বৈকুণ্ঠের শঙ্খ বাজেনি, এখন কি খাওয়া যায়? যেদিন কলের ছুটি থাকে সেদিন আর বাঁশি বাজে না, সেদিন চন্দ্রমণি দেবীকে খাওয়ানো শক্ত হয়ে ওঠে। বৈকুণ্ঠের শঙ্খ নেই, আমারও খাওয়া নেই। ঠাকুর তখন নানা রকম কৌশল করেন। ছোট মেয়েকে যেমন করে ভোলায় তেমনি করে পাশে বসিয়ে খাওয়ান মাকে। রোজ ভোরবেলা উঠে মাকে দর্শন করা চাই ঠাকুরের। কিছুক্ষণের জন্য তার কাছে থেকে তাকে সেবা করা চাই স্বহস্তে। আর কতদিন মায়ের পাদপদ্ম স্পর্শ করা যাবে মাই জানেন। হৃদয়রাম দেশে যাওয়ার জন্য তোড়জোড় করছে, বাঁধছে বোচকা বুচকি, হাটের থেকে নানা দ্রব্য কিনে এনেছে। না গেলেই নয়, শুনতে পেয়েছে দেশে কি এক বেঁধেছে মকদ্দমা। ঠাকুরের কাছে গেল অনুমতি চাইতে। বললেন, মামা যাব? ঠাকুর বারণ করলেন, বললেন না। হৃদয়রাম জিজ্ঞেস করলেন, কেন বারণ করছো? ঠাকুর কারণ বললেন না। হৃদয় যত জিদ ধরে ঠাকুর তত স্তব্ধ হন। শেষকালে হৃদয় গেল খাজাঞ্চির কাছে। মামা না বললে কি হয়, খাজাঞ্চি যদি ছুটি দেয় তাহলেই হলো। খাজাঞ্চি ছুটি মঞ্জুর করলো। আর হৃদয়কে পায় কে? সন্ধ্যের সময় ঠাকুর নবতে এলেন মায়ের কাছটিতে। শুরু করলেন যত সব পুরনো কথা, গা ঘরের কথা, পাড়াপড়শির কথা। পুরনো কথার থেকে আর কি ভালো লাগে মায়েদের? ছেলেদের ছেলেবেলার কথা এলে মায়েদের আর থামায় কে? রাত বাড়ছে, তবু কথায় মত্ত মায়ে পোয়ে। মন্দির থেকে হৃদয়রাম ডাকাডাকি শুরু করলো, কি গো মামা, খাবে না? খেতে এসো। মাকে ছেড়ে তবু উঠে যেতে মন ওঠে না ঠাকুরের। মায়ের কাছটি যেন কাশীধাম। হৃদয়ের চিৎকার তীব্রতর হলো। ঠাকুর বললেন, আমারটা রেখে তোরা দুজনে খাগে। তোরা দুজনে মানে হৃদয়রাম আর রামলাল। রামেশ্বর চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর রামলাল এসে পূজারী হয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে। ঠাকুর বললেন, আমি আরও একটু বসি মায়ের কোল ঘেঁষে, আরও একটু কথা শুনি। রাত প্রায় দুপুর। মাকে ঘুম পাড়িয়ে ঠাকুর ফিরে এলেন নিজের ঘরে। খেয়ে দিয়ে শুলেন নিজের বিছানায়। কিন্তু হৃদয়রামের চোখে ঘুম নেই, কেবল এপাশ ওপাশ করছে। রাত যত বাড়ছে তত বাড়ছে হৃদয়ের ছটফটানি। কে যেন আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে ধরেছে বিছানায়। ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটছে ক্ষণে ক্ষণে। ঠাকুরের পাশের বিছানা হৃদয়রামের। ঠাকুর দেখেও দেখছেন না। এক ঝটকায় উঠে পড়ল হৃদয়রাম। ঘরের কোণে গাঁঠরি বাঁধা। কাল ভোরেই সে রওনা হবে ঠিকঠাক। সহসা সে ক্ষিপ্র হাতে গাঁঠরির বাঁধনগুলো খুলে ফেলতে লাগলো। আর বাঁধনও কি একটা দুটো? যেমন যত রাজ্যের জিনিস পেয়েছে পুড়েছে, তেমনি এঁটেছে দড়ি দরার ঘোর প্যাঁচ। টেনে খিঁচে ছিঁড়ে খুলতে লাগলো দড়ির জট। ঠাকুর জিজ্ঞেস করলেন, কি হলো? হৃদয়রাম বললেন, কি হলো? বিছানায় শুতে পারছি না। যতক্ষণ এই বাঁধনগুলো না যাচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। গাঁঠরির মতোই দড়ি দিয়ে কে আমাকে বেঁধেছে নাক পাশে। ঠাকুর জিজ্ঞেস করলেন, বাড়ি যাবি না? হৃদয়রাম উত্তর দিল, আর গেছি। মনে একটা ইচ্ছে হলেই যদি কেউ বাগড়া দেয় তাহলে বাঁচি কি করে? বন্ধনমুক্ত হয়ে হৃদয় ফের ফিরে এলো বিছানায়। বললে, কিন্তু কেন যে বাড়ি যেতে দিলে না বুঝতে পারলাম না। ঠাকুর বললেন, পারবি, ভোর হোক। প্রতিদিন নিজে আগে ভোরে উঠে কালীর মাকে জাগিয়ে দেন চন্দ্রমণি দেবী। সেদিন কালীর মাই আগে উঠল। বেলা একগা হতে চলল, তবু চন্দ্রমণি দেবীর সাড়া নেই। ডাকাডাকি করতে লাগলো কালীর মা, তবু দরজা খোলেন না। দরজায় কান পেতে ঠায় দাঁড়িয়ে রইল কালীর মা।
শুনতে পেল গলায় একটা ঘর ঘর শব্দ। ছুটে গেল হৃদয়কে খবর দিতে। বাইরে থেকে কি কৌশলে হৃদয়রাম খুলে ফেলল দরজার হুড়কো। দেখল চন্দ্রমণির শেষ অবস্থা। ওষুধ আর গঙ্গা জল দিতে লাগলো ফোঁটা ফোঁটা করে। 3 দিন কাটলো এমনই অবস্থায়। হৃদয়রাম অসুরের মতন জুঝতে লাগলো যমের সঙ্গে। ঠাকুর বললেন, এবার অন্তর্জলি করা হোক। চন্দ্রমণি দেবীকে নিয়ে চললেন গঙ্গায়। যাওয়ার আগে ফুল, চন্দন আর তুলসী দিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিলেন ঠাকুর। পুত্রকে শিয়রে রেখে মা চোখ বুঝলেন। রামলাল ফুল নিয়ে এলো, হৃদয় নিয়ে এলো শ্বেত চন্দন। মায়ের পা দুখানি গঙ্গা জলে ধুয়ে তাতে ঠাকুর ঘন করে চন্দন মাখিয়ে দিলেন। এ জল চোখের জল, আর এ চন্দন ভক্তর চন্দন, ভালোবাসার চন্দন। ঠাকুর বললেন, যে দেহ থেকে আমার দেহের প্রকাশ, সেই দেহ আজ মিশে গেল পঞ্চভূতে। শ্মশানে নিয়ে যাওয়া হলো চন্দ্রমণি দেবীকে। রামলাল মুখাগ্নি করলে, সৎকার করলে। ঠাকুর যে সন্ন্যাসী, রামলালই শ্রাদ্ধ করল, বৃষোৎসর্গ। ঠাকুর ঔষধ পর্যন্ত পালন করেননি। প্রেত পিণ্ড দেওয়া তো দূরের কথা। ঠাকুর ভাবলেন, পুত্রচিত কোনো কার্যই করলাম না মায়ের জন্য। মনের ভেতরটা খচখচ করছে ঠাকুরের। অন্তত একটু তর্পণ করি মাকে। গঙ্গায় নামলেন রামকৃষ্ণ পরমহংসদেব। পেছনে অগণন লোক। রামকৃষ্ণ পরমহংসদেবের মাতৃতর্পণ দেখবে। জলের অঞ্জলি নেওয়ার জন্য গঙ্গায় হাত ডোবালেন ঠাকুর। কিন্তু যেই অঞ্জলিবদ্ধ হাত ওপরে তুললেন, অমনি হাতের আঙুলগুলি অসার, শিথিল হয়ে গেল, একে বেঁকে ফাঁক হয়ে গেল। সব জল পড়ে গেল ফাঁক দিয়ে। যতক্ষণ জলের মধ্যে থাকে, হাত ঠিক বদ্ধাঞ্জলি থাকে। যেই জল নিয়ে ওপরে ওঠে, আঙুলগুলি অমনি কাঠের মতন শক্ত হয়ে প্রসারিত হয়ে পড়ে। এক বিন্দু জল বন্দি হয় না। বারবার চেষ্টা করেও পারছেন না কিছুতেই। ডুকরে কেঁদে উঠলেন ঠাকুর, মাগো, তোমার জন্য কি কিছুই করতে পারবো না? পণ্ডিতরা এসে তাকে বললেন, কোনো দোষ স্পর্শেনি তোমাকে, তুমি গলিত হস্ত। তুমি আধ্যাত্ম সাধনায় চূড়ায় এসে উঠেছ। তুমি শ্রদ্ধায়াগ্নি সমিদ্ধতে। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের গর্ভধারিণী জননী চন্দ্রমণি দেবীর কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।